আল্লাহু আকবার। আরে মদিনায় রাত্রে কে কি স্বপ্ন দেখতো এটাও সকালবেলা ওমর বলে দিতে পারতেন। সাধারণ কথা। স্বপ্নে দেখবেন আপনি, আমি বলে দেব, বা আমি স্বপ্ন দেখলাম আপনি বলে দিলেন তুমি রাত্রে এই স্বপ্নটা দেখছো, এটা কি সাধারণ মনে করলেন? হযরত আলী বর্ণনা করেছেন যে আমি নবী দুনিয়াতে নাই, খেলাফতের মসনদে হযরত ওমর ছিল দ্বিতীয় খলিফা, আমি আলী আমার ঘরে ঘুমাইতেছিলাম, তো আমি স্বপ্ন যোগে দেখি যে মদিনার মসজিদে ফজরের আজান হয়ে গেছে। হযরত আলী বলেন আমি তাড়াতাড়ি করে উঠলাম, উঠে ওযু করলাম, স্বপ্নে, বাস্তবে না। তাড়াতাড়ি করে স্বপ্ন যোগী আমি উঠে ওযু করে দৌড়ে মসজিদে চলে গেলাম। যাওয়ার পরে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করতেছেন। হযরত আলী বলেন আমি পেছনে দাঁড়িয়ে গেলাম। রাসূল আরবি সালাম ফিরিয়ে যখন নামাজটা শেষ করলেন, আমরা সকলেই মিলে তাসবিহ তাহলিল করতেছিলাম মসজিদে বসে বসে। এমনি মুহূর্তে দেখি যে মদিনার মসজিদের গেটের সামনে একজন বৃদ্ধা মহিলার আগমন হলো। বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া বলে, এই রাসূলের সাহাবীরা, একজন একটু এদিকে আসো না। সাথে সাথে একজন সাহাবী দৌড়ে চলে গেল মহিলার ডাকে সাড়া দিয়া। মহিলার ডেকে বলে, এই সাহাবীরা শোনো, এই যে দেখো আমি এক ঝুড়ি খেজুর নিয়ে আসছি, সুপাকা খেজুর, এগুলো আমার প্রথম বাগানের নতুন খেজুর। এ পর্যন্ত একটা খেজুরও আমি দুনিয়ার কোনো মানুষকে খাওয়াই নাই, একটা খেজুর বিক্রিও করি নাই, আমি নিজেও খাইনি, আমার সন্তানাদিকেও খাওয়াই নাই। সর্বপ্রথম এই খেজুরগুলি আমি আমার রাসূলের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি। আমার রাসূল খাবে, সাহাবীরা খাবে এবং আমার বাগানের জন্য দোয়া করবে। এই হাদিস থেকে একটা জিনিস বুঝতে পারছেন আপনারা, গাছে কোনো নতুন ফল টল আসলে, আম লিচু এই হাবিজাবি যা আসে, এগুলো আগে হুজুরদের খাওয়াবেন, এটা সুন্নাত। কি করবেন? হুজুরদের খাওয়াবেন আগে। রাসূলের জামানায় মানুষেরা গাছে ফল পাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে হাদিয়া করত, হুজুর খেয়ে দোয়া করত। আর এখন তো আমাদের দেশে ইমাম সাহেবরা চাইও পায় না, ঠিক না? কি চাইও পায়? চেয়েও পায় না বাবা, চাইও পায় না। থাক হুজুর, দোয়া আমরাই ভালো জানি, এখন আমরাই খেয়ে দোয়া করব, সমস্যা নাই, ইমাম সাহেবের দরকার নেই। কিন্তু এই সাহাবীটা খেজুরের ঝুড়িটা হাতে করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জমা করে দিলেন। এদিকে তাকান, এদিকে তাকান, খুব মজার ঘটনা, শুনে যান এগুলো, রাসূলের জীবনী, এগুলো ধরে রাখবেন, ভেতরে কাজে লাগবে। খেজুরের ঝুড়িটা যখন রাসূলের হাতে জমা হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন মসজিদে। সুবহানাল্লাহ বলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের হাত দিয়া একটা একটা করে খেজুর তিনি সমস্ত সাহাবীদেরকে বন্টন করে দিলেন। হযরত আলী ডাক দিয়া বলেন, আমার হাতেও তিনি একটা খেজুর দিলেন। আমি খেজুরটা পাওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে মুখের ভিতরে পুরে ফেললাম। যখন চিমুনি দিলাম দেখলাম খুব সুস্বাদু খাবারের খেজুর, বড়ই মজা, বড়ই সুমিষ্ট সুগন্ধিযুক্ত খেজুর। খেজুরটাও খাওয়া শেষ, আমার ঘুম ভেঙে গেছে মদিনার মসজিদের বাস্তব আজানে। আমি ঘুম ভাঙ্গার পরে দেখি স্বপ্ন যোগে নবী আরবি আমাকে যে খেজুরটা দিয়েছিল, আমি তো আঁশগুলো খেয়ে ফেলছিলাম। আমি ঘুম ভাঙার পরে দেখি রাসূলের দেওয়া খেজুরের বিচি এখনো পর্যন্ত আমার মুখের ভেতরে রয়েছে। আপনারা ভাবতে পারেন হুজুর স্বপ্ন যোগে দেওয়া খেজুরের আবার বিচি থাকে নাকি? ও মিয়া, স্বপ্ন যোগে দিয়েছে কে এটা তো দেখবেন। কে দিছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এজন্য এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। কেউ যদি কোনোভাবে স্বপ্ন যোগে আমার নবীকে দেখেন, যদি কেউ আপনাকে বলে যাও অমুক জায়গায় তোমার নবী আছে, তুমি নবীকে দেখে আসো, আপনি যদি তার কথা মতো গিয়ে নবীকে দেখলেন বা কোনোভাবে বুঝতে পারলেন যে ইনি দ্বীনের নবী, তাহলে বুঝবেন এটা সত্যই আপনি নবীকেই দেখেছেন, সত্যই নবীকে দেখেছেন। আর ঈমানি হালাতে কেউ যদি আমার রাসূলকে স্বপ্ন যোগে দেখেও ফেলে, স্পষ্ট ঘোষণা হয়েছে জাহান্নামের আগুন তার জন্য হারাম। কত মর্যাদা আল্লাহ উম্মতকে দিছে। হযরত আলী ডাক দিয়া বলেন, আমি খেজুরটা খাইয়া বিচি মুখের ভিতর থেকে ফেলে দিয়ে সুন্দর করে ওযু করে মসজিদের দিকে রওনা করলাম। নবী দুনিয়াতে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছিলেন।
আমি পেছনে গিয়ে ইক্তেদা শুরু করলাম। স্বপ্নের মতোই নামাজ যখন শেষ হইয়া গেল, নামাজ শেষ হওয়ার পরে ওমর ফারুক পিছন দিকে ঘুরে তাসবিহ তাহলিল করতেছিলেন আমাদেরকে সঙ্গে নিয়ে। মসজিদের গেটের সামনে ঠিক একজন বুড়িমার আগমন হলো। এই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, এই একজন সাহাবী এদিকে আয় না। দৌড়ে গেলেন একজন সাহাবী। যাবার পরে উনি একটা খেজুরের ঝুড়ি হাতের ভিতরে দিয়ে বলে, যাও এটা একটু ওমরে ফারুকের হাতের ভিতরে জমা করে দাও। এটা আমার বাগানের প্রথম খেজুর, আমি নতুন গাছের নতুন খেজুর হযরতে ওমরের জন্য আনছি, খলিফার জন্য নিয়ে আসছি, এবং যত রাসূলের সাহাবী আছে তোমাদের জন্য হাদিয়া এনেছি। মেহেরবানি করে তোমরা সবাই খাবে আর আমার বাগানের জন্য তোমরা দোয়া করবে। হযরত ওমর খেজুরের ঝুড়িটা হাতে পাওয়ার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বাবা একটা একটা করে খেজুর বিতরণ করতে শুরু করলেন। হযরত আলী বলেন, আমার হাতেও একটা খেজুর এসে পড়লো। আমি ওই খেজুরটা মসজিদের ভিতরে বাস্তবে সকালবেলা মুখের ভিতরে দিয়ে আমি যখন চিবুনি দিলাম, আমি মিলায়া দেখি স্বপ্নযোগে যেই মজার খেজুরটা খেয়েছিলাম হুবহু একই মজার খেজুর আবার সকালেও খাইলাম। সুবহানাল্লাহ। এখন খেজুরগুলো বিতরণ করা শেষ, ঝুড়ির ভিতরে অবশিষ্ট কিছু খেজুর রয়ে গেছে। তবে একটা একটা করে যদি আবার দেয় হাত ঘুরবে না। চুপি চুপি হযরত ওমরের কাছে গিয়ে কানে কানে বললেন যে, দেখেন অনেকগুলো খেজুর তো আছে ঝুড়ির ভিতরে, এই খুব মজার। এই যে এখন যে কথাটা বলবো এটাই কিন্তু মূল পয়েন্ট। একটু কান খোলা রাখেন, কান খোলা রাখেন। যে একটা খেজুর কি আমাকে আবার দেওয়া যায় না? এত সুস্বাদু খেজুর পাওয়া যাবে কিনা কখনো? আগেও খাইনি, আজকে খেলাম, তো আরেকটা খেজুর যদি দিতেন। এখন হযরত ওমর চোখ বড় বড় করে তাকিয়ে বলতেছে, আলী এত লোভ করা ভালো না। কেন? আমি কি লোভ করলাম? একটা খেজুরই তো চেয়েছি, আর তো কিছু না। কয়, দেখো অলরেডি তুমি 2টা খেজুর খেয়ে ফেলছো। বলেন না সুবহানাল্লাহ। অলরেডি তুমি 2টো খেজুর খেয়েই ফেলছো। হযরত আলী বলেন, আশ্চর্য কথা, আপনি তো আমাকে একটাই দিলেন, আমি আবার 2টো খেলাম কখন? আমি 2টো চাইলাম, আপনি দিলেন না। হযরত ওমর তখন বলেন, দেখো লুকিও না, আমি ওমরের কাছে লুকানো সম্ভব না। এই আলী, রাতের বেলায় আমার নবী যদি তোমাকে আরেকটা খেজুর দিত, আমি ওমরও তোমাকে আরেকটা খেজুর দিতাম। রাসূল যেহেতু তোমাকে দেয় নাই, আমি ওমরও তোমাকে দিতে পারবো না, ওইটাইতেই সন্তুষ্ট থাকো। হযরত আলী তো আশ্চর্য হয়ে গেলেন, এটা কোন মানুষ? আমি স্বপ্নযোগে খেজুর খেয়েছি, এই খবরটাও কি ওমরের কাছে থাকতে হবে? এটাও থাকা লাগবে?